বাজার পারা মনে রাখুন। উট বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি জানি মহান আল্লাহ আপনাকে রাহমাতুল লিল আলামিন করে দুনিয়ায় পাঠিয়েছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে উট বলল আল্লাহ নবী আমি এসেছি, আমার দুই চোখ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে, আমার ভিতরে বিরাট কষ্ট, আমার ভিতরে বিরাট যন্ত্রণা আছে, এই যন্ত্রণার কথা জানানোর জায়গা নাই, আমার কষ্ট বোঝাবো এমন জায়গা নাই, বলবো কাকে ইয়া রাসূলুল্লাহ। আর আমার অভিযোগটা আমার মনিবের বিরুদ্ধে। ও আল্লাহর নবী আমি উট, আমার মনিব আমাকে প্রায় জবাই করে দেওয়ার হুমকি দেয়, তো জবাই করে দেব, তোকে হত্যা করে দেব। ও আল্লাহর নবী আমার মনিব আমাকে অল্প অল্প করে খাবার দেয়, পেট ভর্তি খাবার দেয় না, একদিকে খাবার কম দেয়, অপরদিকে আমাকে জবাহ করে দেওয়ার হুমকি দেয়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার এই অভিযোগ আমি জানাবো কোথায়? কিন্তু এটা তো আমি জানি আপনি শুধু মানুষের নবী নন, আল্লাহ পাক আপনাকে तमाम কুল কায়নাতের জন্য, সৃষ্টি জগতের জন্য আল্লাহ আপনাকে রহমত করে পাঠিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ আমি সৃষ্টির ভিতরে একজন, সুতরাং আপনি যদি হন রহমাতুল লিল আলামিন, আমারও তো আপনার কাছে কিছু পাওনা আছে। একটু সুবহানাল্লাহ বলবেন না? একটু মহব্বতে বলবেন না? ও বাবা জিনা মায়না মনে রাখুন, আল্লাহ নবী বললেন বলো তোমার অভিযোগ কি? উট বলল ইয়া রাসূলুল্লাহ আমার মনিবের বিরুদ্ধে আমার অভিযোগ, আমার মনিব আমার ঠিক মতো খাবার দেয় না আর আমাকে জবাই করে দেওয়ার হুমকি দেয়। নবী বললেন উট দাঁড়া, উট উট তুই দাঁড়া। কিছু মনে নেন না বাবা, বেয়াদবির জন্য ক্ষমা চেয়ে নিয়ে বলছি, উট না, গরু না, ছাগল না, অন্য কোন প্রাণী না। একটা লোক এসে আমি বড় মাতব্বর, সমাজদরদি, আমি সমাজসেবী, উচ্চ পদস্থ একজন আধিকারিক, আমার কাছে উট না, গরু না, ভেড়া না, ছাগল না, কুকুর না, একটা মানুষ এসে তার কষ্টের কথা আমাকে শোনালেন। একান দিয়ে শুনে কান দিয়ে বার করে দিলাম। কেন? ও আমার ভোট দেয়নি। কি ভুল বলছি নাকি? তুই চুলোই যাবি, তুই গল্লাই যাবি, তুই যে কান পারি যা, ভোট দিলি আমার, তুই আমার দলে ছিলি, তো ডেকেছিলাম ক্যাম্পিং করতে, একটু দূরা জাগ দেবে অমুকের 20 লিগাদার পিছনে, শুনিলি আমার কথা? আহা, কে কার বিরুদ্ধে আঙুল তোলে, কারা কার বিরুদ্ধে সমালোচনা করে। মুহাম্মদ রাসূলুল্লাহ উটের অভিযোগটা গ্রহণ করলেন, দাঁড়া তুই আমার কাছে বিচার পেয়ে যাবি। একটু সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। উটের মনিবকে নবী ডাকলেন, উটের মনিব আসলেন, ওইদিকে উট দাঁড়িয়ে, এখানে উটের মনিব দাঁড়িয়ে। নবী বললেন এ উটের মনিব, এই উটটাকে তুমি কষ্ট দাও, এর খাওয়ার কষ্ট দাও, এর জবাই করে দাও, হুমকি দাও। উটের মনিব বলছেন ইয়া রাসূলুল্লাহ নিশ্চয়ই আমার উট তাহলে আমার বিরুদ্ধে আপনার কাছে অভিযোগ করেছে। তো উট যদি আমার বিরুদ্ধে আপনার কাছে অভিযোগ করে, তো আপনি তো শুধু উটের বিচারক না, আমিও চাই আপনি আমারও বিচারক হন। উটের বিরুদ্ধে আমারও অভিযোগ আছে। কি অভিযোগ? যে ওকে তো আমি কিনেছি বা পুষেছি বোঝা বহন করে নেওয়ার জন্য, ও তো কাজ করতে পারে না, ভালো কম কাজ করে, কম খাবার দেই, আর ওর কম কাজ করে, আমার কাজ সম্পন্ন হয় না বলেই ওর মেরে ফেলার কথা বলি বা জবাই করে দেওয়ার কথা বলি। এক কথায় আমি ওকে হুমকি দেওয়া বলি বা ওকে খাওয়া কম দেওয়া বলি, এগুলো করি আমি। ও কাজ করে কম, ইচ্ছা করে কম করে না, পারে কম। ঠান্ডা মাথায় একটু ভেবে বলবেন বাবু, নবী যদি উটের মনিবকে বলেন এই কম কাজ করলেও তোর খাবার বেশি করে দিতে হবে, হাট, উটের মনিব মেনে নেবে না? নেবে না। একটু কথা বলে নেবে তো? বাধ্যর কথাটা বলা যাবে না। নবী সম্মানার্থে হয়তো মেনে নেবে, কিন্তু তার প্রতি জুলুম করা হবে না, তার প্রতি জুলুম করা হবে। তো এ 10 টাকার কাজ করবে, 20 টাকার খাবার দিতে হবে, তাহলে মালিকের প্রতি জুলুম হবে।
নবী উটটাকে যদি বলেন উট, কম কাজ করিস কম খাবি যা, উটটা হয়তো চলে যাবে, উটটা হয়তো চলে যাবে, কিন্তু তার কি সমস্যা মিটবে? সমস্যা মিটবে কি? আচ্ছা, রহমাতুল্লিল আলামিনের কাছ থেকে কেউ সমস্যা নিয়ে যাবে, এটা মানানসই? এটা মানায় কি? দাঁড়াও, দুজনে দাঁড়াও। কিছু মনে নেন না, সমস্যার সমাধান আমরাও করি, সমস্যার সমাধান আমরাও করি। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, আমি এই এলাকায় প্রচুর জলসায় এসেছি, প্রচুর ফুলবাড়ি মাদ্রাসায় একবার দুবার আসিনি, কতবার এসেছি গুনে বলতে হবে। আশা করছি চেনেন না এমন কিছু মানুষ থাকলেও চেনা মানুষ দুজন হলেও আসেন। ঠিক বলছি না ভুল বলছি? মনে হয় আমার এইরকম বক্তব্য এর আগে শুনেছেন কিনা আমি জানি না, একটু খেয়াল করুন বাবা। আজকের সমস্যার সমাধানের জন্য একদিকে উট দাঁড়িয়ে, একদিকে উটের মনিব দাঁড়িয়ে। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, সমস্যার সমাধান কিন্তু আমাদেরও করতে হয়, হয় কি হয় না? একটু কথা বলেন না বাবা। সমস্যার সমাধান করতে হয়। এখন ঝড়ে ঘর ভেঙে গেছে, যার ক্ষতি হয়েছে 2 লাখ টাকা। কত ক্ষতি হয়েছে? 2 লাখ। এখন ওর জন্য ক্ষতিপূরণ বরাদ্দ 1 লাখ। আমি দেখছি ওরে যদি 1 লাখ টাকা দেই, এমনি তো সমস্যা মেটবে কি? কথা বলেন না, মেটবে কি? ও তো এমনি সমস্যা মেটবে, 2 লাখ ক্ষতি হয়েছে। আর ও যেহেতু 2 লাখ ক্ষতি হয়েছে, 1 লাখ দিয়ে ওর বলা যাবে না তো 20,000 আমার দাও, সেটাও ঠিক মানাবে না, সেটাও মানাবে না। ওর থেকে যার ক্ষতি হয়নি তারই দাও, সে 50 নাকি আমি 50 নাই, ওরও লাভ আমারও লাভ। কি ভুল বলছি নাকি? ওরও লাভ আমারও লাভ, কেন বিছানা আমরা বুঝি না? আবার মনে রাখুন মা, মনে রাখুন, 2 জনকে নবী দাঁড় করিয়ে দিলেন, উটও দাঁড়িয়ে, উটের মনিবও দাঁড়িয়ে। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম কয়েকজনকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের ভিতরে একজনকে একটু আশা করছি, আমার কথা শুনতে হবে। তোমাদের ভিতরে এমন একজন আছো নাকি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার একটা দাবি রাখবো? ও বাবা, নবীর দাবি যে কোনো দাবি তো দূরের কথা, নবী সাহাবায়ে কেরামেরা নবীর কথায় জীবন দিতেও রাজি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর কথায় সাহাবারা তো জীবন দিতেও রাজি। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, সাহাবায়ে কেরামেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলুন আপনার কি দাবি রাখতে হবে? নবী বললেন, সবার না তোমাদের ভিতরে একজন কেউ আছো নাকি, তোমাদের ভিতরে একজন কেউ আছো নাকি এই উটটা ভালো দাম দিয়ে কিনে নেবে? উটের দাম 10,000 টাকা, কিন্তু ভালো উটের দাম 20,000। চাপিয়ে না, খুশি মনে উটটা 20,000 টাকায় কিনে নিতে হবে। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে না তো? একে চাপিয়ে দেওয়া না। কিন্তু কেউ আসো তোমাদের ভিতরে উটটা ভালো উটের দামে কিনে নেবে? ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, আল্লাহ নবীর কথা শেষ হলো, একজন সাহাবা উঠে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, উটটার বয়স কেমন, কাজ কেমন করে, উটটা বুড়ো না জওয়ান আমার দেখার বিষয় নয়, আপনি বলেছেন কেনার জন্য। ও আল্লাহর নবী, উটটা আমি ভালো দাম দিয়ে কিনে নেব। লোকটাকে আল্লাহ নবী বললেন, বাবা সাহাবা বাড়ি চলে যাও, উটের মূল্যটা নিয়ে এসো। সাহাবা বাড়ি চলে গেলেন, উটের মূল্যটা এনে আল্লাহর নবীর হাতে দিয়ে নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই না উটের মূল্য। নবী উটের মূল্যটা নিয়ে উটের মনিবকে দিয়ে বললেন, এই নাও উটের দাম, ভালো উট একটা কিনে নাও। ভালো কাজ করতে পারে এরকম একটা উট কিনে নাও, গেছে তোমার বুড়ো উট তোমার রাখতে হবে না। ও বাবাজিরা, মনে
রাখুন ও মা বোনেরা মনে গেদিন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের মনিবকে টাকা দিয়ে দিলেন বিরাট আনন্দ করতে করতে বাড়ি চলে গেলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ যে সিদ্ধান্ত করেছেন আমার বিরাট উপকার হলো তার মানে এই টাকায় একটা ভালো উট হবে কাজ করতে ভালো পারে ভালো শক্তিশালী হিষ্টপুষ্ট একটা উট কেনার ব্যবস্থা আল্লাহর নবী করে দিয়েছেন একটু সুবহানাল্লাহ বলেন একটু মহব্বত করে বলেন না ও বাবাজিরা মায়েরা মনে রাখুন উটের মনিব আনন্দ করতে করতে বাড়ি চলে গেলেন উটটা রাগ করলো নাকি উটটাও আনন্দ পাচ্ছে ওর হাত থেকে তো বাঁচলাম ওই লোকের হাত থেকে তো বাঁচলাম উটটা বিরাট খুশি সে পানি বন্ধ হয়ে গেছে চোখের পানি বন্ধ হয়ে গেছে কেন বলছি উটের কথা নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে খারাপ কিছু তার ব্যাপারে নেগেটিভ কিছু বলার আগে একটু ভাবতে হবে বাবা তা তিনি শুধু মানুষের জন্য না তার দয়ায় জীব জন্তুরাও উপকৃত একটু সুবহানাল্লাহ বলবেন না উটটা খুব খুশি ইয়া রাসূলুল্লাহ আমি খুব সন্তুষ্ট অন্তত ওই লোকের হাত থেকে বাঁচলাম সাহাবা যে সাহাবা উট কোরাই করলেন ওই সাহাবা আবার দাঁড়িয়ে নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর নবী আপনার কথায় উট কোরাই করেছি তবে আমি খুশি মনে বলছি উট আমি বাড়ি নিয়ে যাব না উট আমি আপনাকে হাদিয়া দিয়ে দিলাম একটু সুবহানাল্লাহ বলেন উটটা আরো খুশি আমি এখন নবীর উট আল্লাহর নবী উটটাকে কাছে ডাকলেন উটটাকে কাছে ডেকে বললেন এ উট আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আমি তোর মনিব তোর ব্যাপারে আমি যে সিদ্ধান্ত নেব সেটাই ফাইনাল আমার সিদ্ধান্ত হলো সাহাবা যখন আমাকে হাদিয়া দিয়ে দিয়েছে তোকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি তোকে দিয়ে খাটিয়ে নেব না কেন না জীবনে অনেক খেটেছিস অনেক বোঝা বহন করেছিস জীবনে অনেক পরিশ্রম করেছিস তোর এই শেষ বেলায় শেষ বয়সে আমি তোকে দিয়ে আর খাটিয়ে নেব না আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি তোকে স্বাধীন করে দিলাম বাকি জীবন খোলামেলা বেড়া ইচ্ছামতো ঘোর ইচ্ছামতো বেড়া ইচ্ছামতো চল কাউকে তোর কৈফিয়ত দিতে হবে না ক্ষুধা লাগলে খাবি কেউ যদি তোকে একটা বোঝা বহন করে দিতে বলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি আল্লাহ তো জবান খুলে দেবে তুই তোর জবান দিয়ে বলবি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উট আমি কারোর গোলামি করি না একটু মহব্বত করে বলেন কোন নবীর বিরুদ্ধে কথা বলেন ও বাবাজিরা বায়রা মনে রাখুন নবী মহিলাটাকে বাড়ি পাঠিয়ে দিলেন মিয়াদ শেষ অর্থাৎ ভূমিষ্ঠ হয়ে গেছে বাচ্চাটা কোলে করে নিয়ে নবীর কাছে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ এই দেখুন বাচ্চা প্রসব করেছি আপনি আমাকে এবার হত্যা করে দিন আপনি আমার বিচার করুন আল্লাহর নবী ওই ব্যভিচারিণী ও মহিলাকে বললেন ওগো মহিলা মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন বিচার করেন না এমন সিদ্ধান্ত নেন না যে বিচারে যে সিদ্ধান্তে যে অপরাধী না সে কষ্ট পাবে শুনছেন না মনোযোগ দিচ্ছেন ও মহিলা শাস্তি তোমাকে পেতেই হবে তবে এই বাচ্চাটার 2 থেকে 2.5 বছর দুধ পাওনা আছে তোমার কাছে এখন আমি যদি তোমাকে মেরে দিই বাচ্চাটা তো কষ্ট পাবে সে তো অন্যায় করিনি যাও চলে যাও 2 থেকে 2.5 বছর বাচ্চাটাকে দুধ পান করাও বাচ্চাটা যখন নিজে খুঁটে খেতে শিখবে তখন দেখা করবে ওই মহিলা বাচ্চাটা নিয়ে আবার বাড়ি চলে গেলেন কিন্তু তার বিরাট অস্বস্তি হচ্ছে যদি বিচার পাওয়ার আগেই মারা যায় জাহান্নামে যেতে হবে ও বাবা জিরা মায়েরা বাচ্চাটার জন্য মহিলাটা দিন গুনতে লাগলেন সময় উত্তীর্ণ হয়ে গেল মানে সময় সীমা পেরিয়ে গেল ওই মহিলা বাচ্চাটা আবার কোলে কোলে নিয়ে কোলে বাচ্চা একে হাতে খাবার এই অবস্থায় নবীর কাছে চলে আসলেন ও আল্লাহর নবী আর দেরি করবেন না এই দেখুন আমার বাচ্চা নিজের খাবার নিজে তুলে খেতে পারছে
এবার আপনি আমার বিচার করুন, এবার আপনি আমাকে শাস্তি দিন। ও বাবা জিনা মায়েরা, ও মা বোনেরা, খেয়াল করুন, আল্লাহ নবী বললেন, ওগো মহিলা, আমি এখনো তোমার মানবো না, এখনো তোমার বিচার করবো না। কেননা এই বাচ্চাটার তো কোনো দোষ না, এই বাচ্চাটার কোনো দোষ না, এই বাচ্চাটা তো নিরপরাধী। এই বাচ্চাটাকে একটা জায়গা ঠিক না করে দিয়ে তোমাকে যদি হত্যা করে দিই, বাচ্চাটা তো রাস্তায় রাস্তায় ঘুরবে নিরপরাধে, বিনা অপরাধে। এই বাচ্চাটা কেন ও অসহায় হতে যাবে? ওগো মহিলা, আমি তোমাকে তত সময় মারবো না যত সময় এই বাচ্চাটার দায়িত্ব কেউ না নেবে। আশ্চর্য ব্যাপার, এই নবীকে নিয়ে যারা মন্তব্য করে, সমালোচনা করে, আমি আকার হুসিকার দীর্ঘিকার দিয়ে গাল দেব না, আমি একটাই কথা বলবো, নারকেল না চিনে নারকেলের স্বাদ নিতে গেলে যা হয় তাই হচ্ছে। কি ভুল বলছি? ও বাবা জিনা মায়েরা, মনে রাখুন, এটা বাজার বলে বলছি, তবে কেউ যেন ভুল বুঝবেন না, কেউ যেন ভুল বুঝবেন না। আপনি কোন নবীকে নিয়ে সমালোচনা করেন? আল্লাহ নবী বলেছেন, আল্লাহ নবী মদিনার বাজারে চলে গেল। দন্ডিরাট যেমন একটা বাজার, মদিনার বাজারে গিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ উঠছিলেন, এমন সময় দেখলেন একটা লোক এক বস্তা জব নিয়ে দাঁড়িয়ে। লোকটা বিক্রি করার জন্য এক বস্তা জব নিয়ে দাঁড়িয়ে, গম নিয়ে দাঁড়িয়ে। ও বাবা জিনা মায়েরা, আকাশ একটু মেঘাচ্ছন্ন ছিল, ছিটে ফোঁটা বৃষ্টিও হয়। আল্লাহ নবী ওই লোকটার সঙ্গে দাঁড়িয়ে কথা বলাকালীন, চলাকালীন বস্তার ভিতরে হাত ঢুকিয়ে দিলেন। হাত দিয়ে দেখতে পেলেন উপরের মাল শুকনো, তলার মাল ভিজে। উপরের মাল শুকনো, তলার মাল কথা বলে না, ভিজে তো ভিজে, মাল একই। ও মদিনাবাসী, উপরে শুকনো তলায় ভিজে, ব্যাপারটা কি? বলেন হুজুর কিছু মনে করেন না, আপনার